নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আমিও ভালো আছি, কিন্তু মনটা তো ভালো নেই। আজকে আমার মায়ের যাওয়া 7 দিন হয়ে গেল। আমি এতদিন ব্লগ দিতে পারিনি। আজকে 7 দিনের দিন, সারাটার দিন কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদের দেবো। দেখো, মা চলে গেছে, মা তো নেই। ইহলোক থেকে পরলোকে গমন করে নিয়েছেন মা আমাদের ছেড়ে। মায়ের নিমিত্তে এই যে সকালবেলা একটু মারুলি দিয়ে আমরা ফুল দিই, মাকে প্রণাম করি, তারপরে ভোরবেলা চা খাই। তো এখন সকাল 5টা বাজে। দেখে মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে, কিন্তু করা যায় কি, মায়ের নিমিত্তে আমাদের ভোর ভোর উঠতে হয় এবং মাকে এইভাবে ফুল দিয়ে সাজায়। মা খুব সেন্ট ফুল ভালোবাসতো, মা সেন্ট ভালোবাসতো, মা ভালো সাবান মাখতে ভালোবাসতো, সবসময় টিপটপ ফিটফাট থাকতে খুব ভালোবাসতেন। কি করে জানবো যে আজ 2 মাস আগে এই জায়গায় আমার নাতনির অন্নপ্রাশন ছিল, সেখানে কত আনন্দ করে গেছি। আর এই 2 মাসের মাথায় আবার আমার মায়ের নিমিত্তেই যে প্যান্ডেল হবে আর সেই প্যান্ডেলে বসে লোকজন খাবে, সেটা তো কখনো ভাবতে পারিনি। কারণ মা মারা যাওয়ার 7 দিন আগে পর্যন্ত খুবই সুস্থ ছিলেন, চলাফেরা, বাথরুম, পায়খানা সমস্ত কিছু নিজেই করেছেন। এবার হঠাৎ করে কি হলো, একটা স্ট্রোক হলো, 4 দিনের মাথায় মা মারাও গেলেন। তোমরা সবাই জানো যে আমি এখন কলকাতায় নেই, আমি এসেছি আমার বাবার কাছে। তাই এই যে দেখালাম, এটা আমাদের খামার বাড়ি। সেই খামার বাড়িতে মায়ের শ্রাদ্ধর নিমিত্তে আজ থেকে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। আর এই যে মায়ের চরণে ফুল দেব, দেখো মায়েরই গাছের ফুল, কত ফুল ফুটেছিল। এই যে মা যেদিন গেল সেদিন মনে হচ্ছে যে কি শান্তিতে ঘুমাচ্ছে, মনে হচ্ছে আমরা যেন মাকে শান্তিতে রাখতে পারিনি। মা চলে যাওয়ার সময় যেন শান্তি একটা পেল। আর এই বাবা সকালবেলা দেখো এখন 7টা বাজে, মন খারাপ করে চুপচাপ বসে আছে। দুইজনে সেই জোড়া শালিকের মতোই থাকতো, যেখানে যেত দুজনে একসাথে, খেত একসাথে, গল্প করতো একসাথে। এই জায়গা আর ওই যে পাকুর গাছের তলাটায়, অশ্বত্থ তলায়, ওখানে বসতো। এই যে বৌদি স্নান করে বিনা গাছের জল দিয়ে এলো, তো চিরুনি দিতে নেই, তাই হাতে করে চুল আঁচড়াচ্ছে। কি নিয়ম! এই নিয়ম শৃঙ্খলাগুলো এখনও পর্যন্ত গ্রামে গঞ্জে সব মেনে চলে। তোমরা অনেক ব্লগে দেখেছো এই দরজাটায় আমার মা দাঁড়িয়ে থাকতো, আমরা যতবার যেতাম। কিন্তু এখন এই দরজা যেন ফাঁকা। বাবা দেখো নিস্তব্ধে মায়ের চিন্তাতেই মগ্ন, ঠিক মনে হচ্ছে মায়ের কথাই চিন্তা করে বসে আছে, এরকম একটা ফিল আসছে। আর এই যে কত লোক আসছে, কত যে আসছে, সেই ফল মিষ্টি সারাটা দিনে কত লোক যে আসছে, মানে আমি চিন্তা করে তোমাদের বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে ফল মিষ্টি পড়ছে। আর এই যে কাজে শ্রাদ্ধে লাগবে, দেখো একটা ডোম এসেছে 2টো ঝুড়ি বিক্রি করতে, এই দুটোর দাম 100 টাকা। আর বৃষ্টিও হয়েছে, গরমেও যে আমরা কষ্ট পাচ্ছি সেটাও না, বৃষ্টি যেন সব ঠান্ডা করে দিয়েছে। তো দেখো কত ফল মিষ্টি দেখতে পাচ্ছ। যেহেতু লাইট নেই, ঘরটা অন্ধকার, তাই আমি একটু নিলাম তোমাদের দেখানোর জন্য যে কত পরিমাণে ফল মিষ্টি পড়েছে। দেখো এই প্যাকেটটা আবার কেউ দিয়ে গেল, এত বড় প্যাকেট। যত মিষ্টি তত ফল, তত তরমুজ, আম, কলা, মানে একদম ঘর ভর্তি। যত লোক আর তত ফল মিষ্টি। মানে আমার মায়ের যে স্বীকৃতি ছিল সেটুকু এই মানে দেখে বুঝতেই পারছি। লোকজনের আশা দেখে, লোকজনের আহ্বান দেখে বোঝাই যাচ্ছে। দেখো এই ফলটা আমার বাবাকে ছোট্ট ছোট্ট করে কেটে দিলাম যে খাও বসে বসে। এই যে আমার ভাইরা বিনা গাছে জল দিয়ে এসেছে, এসে একটু ফল মিষ্টি দিলাম, খা। আর এই মায়ের শ্রাদ্ধের জন্য এই রিকেবি, গীতা, পইতে সব কিছু নিয়ে এসেছে, সেগুলো বাবাকে দেখাচ্ছে। এই যে বৌদি এদিকে হবিষের স্টার্ট করে দিয়েছে, যে হবিষ এক পাকে রান্না করে খেতে হয় ছেলে বৌমাদের। তাই এখানে টমেটো সেদ্ধ, মুগ সেদ্ধ, আতপের ভাত বৌদি করছে। দেখো শ্রাদ্ধের জন্য পুরো জিনিস এসে গেছে, 2 টিন তেল, 14 ব্যাগ লাল বাবার রাইস, তারপরে বাকি যত সরঞ্জাম সব কিছু এসেছে। কিন্তু কারেন্ট নেই বলে আমি ভালো ভিডিও নিতে পারলাম না, তাই একটু দেখালাম যে কত জিনিস এসেছে। দেখো জিনিসে ভর্তি ঘর। দেখো এগুলো সব মায়ের বাগান, মায়ের বাগান পড়ে থাকলো, ফুলের বাগান, ফলের গাছ, কত প্রপার্টি, কত পুকুর, কত বাগান, কিন্তু আমার মা নেই। দেখেছো এই এই লেখাগুলি আমার মা লিখতো। জবের থেকে এই বাড়িতে পদার্পণ করেছেন তখন থেকে মা এই লেখাগুলি লিখতো। এসো মা দুর্গা, এসো মা লক্ষ্মী, যখন যে অনুষ্ঠান হতো আলপনা দিত, কি সুন্দর। সবই পড়ে থেকে গেল। 2 ভাইয়ের 2টো গাড়ি, ভাইপোর গাড়ি, এত বড় বাড়ি, সমস্ত জিনিস, কিন্তু আজ আমার মা নেই, ঘর ফাঁকা। দেখো মা মরা ভাইরা আমার বসে আছে, তার শ্রাদ্ধের আলোচনা হচ্ছে, শ্রাদ্ধে কী করবে কি না, কত লোকজন হবে। আর এই দিকে কত কাপড় আছে, আজ 7 দিনে নাকি একটু গরম জল করে সার্ফে ভিজিয়ে কাপড় কাচতে হয়। আর ভাইপো দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। দেখো এগুলো সব ভিজিয়ে দিলাম, এইগুলো আজ 7 দিনের দিন কাচা হবে। তাই
ভদ্রমহিলা এসেছে, যারা আমার বাড়ি একজন কাজ করে, আগে একজন করতো, ওরা দুজন মিলে সমস্ত কাছাকাছিটা করবে। এখানে বসে আছি, দেখো আমার মামার মেয়েরা এসেছে তার পিসির খবরাখবর করতে মারা যাওয়ার পরে, তাই তাদেরকে একটু ফল কেটে দিলাম। তারা ওই মায়েরই গল্প করছে, আমার হাজব্যান্ড বসে আছে পাশে। সবার মন খারাপ থাকলেও কিছু করার নেই, এটাকে তো মেনে নিতেই হবে। মায়ের যতই বয়স হোক না কেন, মা যে বয়সেই যাক না কেন, তবুও সন্তানদের কাছ থেকে মা হারা হয়ে যায়, এটা সবসময়ের জন্য মনের মধ্যে আসছে। আর এই যে রেখা, এ আগে কাজ করতো আমাদের বাড়ি, এখন এসেছে আমাদের উপরে দোতলার রুমগুলি সমস্ত ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিল। এখন এবার যাবে সেই ঘাড়ের কাপড়গুলো নিয়ে কাপড় কাচতে। এদিকে বাবাকেও একটা পুরনো কাপড় দিলাম পরতে, আমি তুমি পরো, আর বাকি সব দিয়ে দাও, পরিষ্কার হোক। আর 6-7 দিন কোনো কাচাকুচো হয়নি, তাই বাবা এখানে বসলো। দেখো সবই পড়ে থাকলো, সেই তুলসী মঞ্চ, সেই রান্নাঘর, সেই ফুল গাছ, সব কিছু পড়ে থেকে গেল, শুধু আমার মা নেই। দেখো বিকেলবেলা আমরা চলে এসেছি আমাদের যে জ্ঞাতি গোষ্ঠী আছে তাদেরকে বলতে, যে পরশু কামান শ্রাদ্ধ, তারা সেখানে যেন যায়, দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া হবে। আর এই যে সন্ধে হয়ে গেছে, এখন আমার ভাইদের জন্য আমি ফল কাটছি, তাদের সন্ধ্যাবেলার তারা দেখার পরে যে জল খায় সেই ফল আমি কেটে দিচ্ছি তাদেরকে। তো এই ছোট্ট ব্লগটি আজকের মতন, অনেক দিন ব্লগ দিতে পারিনি, তাই তোমরা দেখো, লাইক কমেন্টস করো, আমার মায়ের আত্মার শান্তি কামনা করো। এখানে আমি শেষ করলাম, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে লাইক কমেন্টস করে আমাকে আগের জায়গায় আবার ফিরিয়ে দিও, অনেক দিন তোমাদের সাথে মিলতে পারিনি। টাটা, বাই বাই। মাগো আমার মা, তুমি জগত জননী।